কষ্টের কথা মনে হলে বলা যায় না। মানে মানুষ বাঘকে এরকম ধরে ইয়ে হ্যাঁ করে হ্যাঁ, রাখছে আপনি রাখেন। এই দেখছি রক্ত ভেসে গেছে নৌকার কোলে। তোমার কি নাম? আমার নাম উষারানী মন্ডল। এটা কোন গ্রাম? দক্ষিণ কদমতলা। দক্ষিণ কদমতলা। হুম। মানে হচ্ছে হরিনগর। হ্যাঁ হরিণা। হরিনগর, দক্ষিণ কদমতলা মুন্সিগঞ্জ, সাধুপাড়ার বলে। শ্যামনগর, সাতক্ষীরা। হ্যাঁ, উনি কি করতে গেছিল? উনি ওই কাঁকড়া ধরতে গিয়েছিল, হুম, কাঁকড়া মাছ ধরতে গিয়েছিল। আচ্ছা। আমার দেওয়ারের আগে ধরেছিল, হুম, তারপর আমার স্বামীকে ধরেছিল, আমার স্বামীকে পাইনি, আমার দেওরকে পেয়েছিল। ওই পাশে একটা ছেলে গেল ওর সাথে, ওটা দুই ভাই গিয়েছিল। হুম। আর এই গ্রামের পাশের বাড়িতে কটা। না, কখন কখন গেল উনি উনি গেল সুন্দরবনে? ওই 12টার দিকে। 12টার দিকে। হ্যাঁ সাথে হ্যাঁ, কয়জন ছিল? সাথে ছিল ওই ছেলে 3 জন, হুম, ওরা দুই ভাই। আর একটা ছেলে নিয়ে গিয়েছিল ওই পাশের হুম, এক বাড়িতে, বলতে হাঁটা হুম। আমরা একটু মা ওই কাঁকড়া মারি আসি, মাছ মারি তো আসি, মাছ ধরে তখন আসি। তখন হচ্ছে কি করতেছিল তখন যখন বাঘ এসে হচ্ছে হামলে পড়ে? ওই হামলা দেখাতে এখন ওই আমার দেওয়ারের আগে ধরেছিল, তা আমার দেওয়ার বলতেছে কি, দাদা আমার বলো আমার থেকে তুই চলে যাবি। ওই ওনার বড় ভাই, ছোট ভাই ধরেছে আগে, ওনার বড় হুম, ভাই বলতেছে, হ্যাঁ, হুম, ওনার দাদার বলতেছে, হুম, দাদা তুই আমার রেখে চলে যাবি। হুম, কারণ উনি ওই বুঝলে ওই সাইয়ে দেখে উনি দৌড়ে গিয়ে ওই বাঘ আমার উপর ধরেছে বড় ভাই। হুম, ছোট ভাই মারা গেছে, হুম, কেন আমার উপর দিয়েছে। আর ওই ছেলেটা বলতে তুই যেন আসিনি, হুম, তুই যেন আসিনি আমার ধারে, তুই নৌকার তলায় থাকিস, হুম। তুই নৌকা। মানে বাঘের ধরে রাখা অবস্থায় হুম, হচ্ছে বলতেছে। হ্যাঁ, বলতে তুই যেন মানে আসিনি। বাঘ ওনাকে ধরে রাখছে। উনি ধরে রেখেছে, ছোট ভাই হুম, মারা গেছে হুম, বলে বলে যে আমার ভাই তুই রেখে চলে যাবি হুম। বলে উনি বাঘ ধরে রেখেছে, বাঘ বাঘ আমার এরকম উপর ধরে রেখেছে। মানে মানুষ বাঘকে এরকম ধরে ইয়ে হ্যাঁ করে হ্যাঁ, রাখছে। এর ও মাই ধরে রেখেছে, মাই গড, তারপর? বুঝলে, ধরে রেখেছে। ওনারা এসে বাড়ি এসে যারা দেখেছে তারাই বলছে, হ্যাঁ, হুম, আমি তো দেখিনি। হুম, এখন বাঘ ধরে রেখে রেখে বলতেস কি, ওই যে ছেলেটা গেছে ওই ছেলেটা বলতেস কি তুই বাড়ি চল যা। আমার ভাই যখন মারা গেছে তা আমি ওইরকম ফিরে না যেতেও পারি, হুম, তুই আমার বাড়ি চল। কারণ ওই ছেলেটা ওই ওই নৌকার তলায় একবার ডুব মারে, একবার ওঠে ভয়তে, হুম, একবার ডুব মারে, একবার ডুব মারে ওঠে, একবার আবার নৌকার তলায় হুম, ডুবে যায় একবার, বুঝো, হুম, এরকম করে ঘুরে। তারপরে পাশের থেকে কটা লোক গেলে গিয়ে শুনে, আমার বাড়ির পাশের থেকে দুজন লোক গেলে গিয়ে বলতেছে কি ফণি আর হরিদাস ওরা বনে পুলিশ, ওরা ফিরে আর আসবে না। এরম ভাই যেই বাড়ি এসে সংবাদ দেয়, ওরাই মনে হয় গেলে একজন ফিরে আসতে পারতো, মানে ওরা বাড়ি যায়। থেকে লোকজন গেলে হুম, হয়তো এক এক ভাইকে ছাড়াই এক নিয়ে ভাই, আসতে পারতো। হ্যাঁ এক ভাইকে ছাড়িয়ে আনতে পারতো, হুম, তা সে সুযোগ মতন হুম, যা হয়নি। আমার আমার ছোট দেওয়ারের যেই জায়গায় ধরেছে সেই জায়গায় পেয়েছিল, আর আমার স্বামীকে পাইনি, অনেক দূরে চলে নিয়ে গিয়ে উলঙ্গ একদম পুরো সংগঠন। কত কষ্টের কথা মনে হলে বলা যায় না, বিশাল কষ্ট। আর বাচ্চা কাচ্চা এরকম ছোট ছোট খুব কষ্ট করে মানুষ করেছে, বিশাল কষ্ট করে মানুষ আর করেছে। এখন আপনি মেয়ের সংসারে আছেন কিন্তু আলাদা রান্না বান্না করে হুম, খান, নিজে হাজিরা মজুরি খেটে খান। হ্যাঁ আমি এই এখন জোন দিতে আসতেছি, আরে কি কষ্ট। এখন জোন দিতে আমি কেবল আসতেছি, কত এখনো করে আয় খাইনি হয়? তো। কত করে আয় হয়? ও 250 টাকা করে। 250 টাকা। হুম, একাই রান্না বান্না বাজার ঘাট হ্যাঁ, করে নাকি? একাই বাজার ঘাট করি, একাই রান্না করি। তো তারপর আপনি কিভাবে খবর পাইলেন? কি আপনার স্বামীকে কখন? ওই আমি রান্না করতেলাম একটা ঘর বাঁধবো বলে, আমাদের ঘর নেই বলে একটা ঘর বানিয়েছিলাম। এখন আমার এক যা এসে বলতেছে, বাড্ডি তুমি ওই জঙ্গলের সংবাদ শুনেছো? তার কি না আমি শুনিনি। যেই বলে জঙ্গলের সংবাদ শুনে আমি ওই গোয়ে রান্না করতেলাম, হ্যাঁ, তা গোয়ে রান্না করতে করতে ওই গোশের কড়া ঝুলে উঠেছে, হঠাৎ মাত্র ঝুলে উঠে। আমি তুই গোশ রান্না করলি তো এরকম হয় না, তো এরকম হচ্ছে কেন আজকে? হ্যাঁ, গোশ ঝুলে উঠেছে। আর বাড়ির চাল নিয়ে আমার শাশুড়ির ঘরতে 2 গিলাস চাল নিস, নিয়ে রান্না করতিস, আর আমি খাইনি। যে কটা ভাত ছিল উনি দিস, আর আমি কিছু খাইনি, বুঝো। হুম, কারণ আমার ওই যা আছে যেই বলেছে সেই ওই, আর রান্না বাড়া হয়নি, আর আমি কিচ্ছু বলতে পারিনি, আর কোনো আমি কিচ্ছু বলতে পারিনি। সে সময় আমার লোকে সব ধরে নিয়ে বিয়ে শুয়ে পড়েছিল, আর কিছু বলতে পারিনি।
তারপরে আমার ওই ছোট দেওরকে নিয়েছে বাড়ি, সেই সময় ওর একটা নজর দিকেলাম, আর আমার বাড়িওয়ালা আমি দেখতে পাচ্ছি। আমার ওই ছোট দেওরকে বাড়ি এনেছে, আমি বিয়ে ভালো পানা মতন না এখন। ওই যে এনেছে সেই দেখতে রক্ত ভেসে গেছে লৌকার কোলে যেরকম, আর বাড়ি ওই দেওয়ারের এনে শুয়ে থিয়েছে, এক নজর চাইয়ে আবার বিম শুয়ে ওনার গেছে। শরীরটা সবকিছু হুম। ঠিকঠাক ছিল? ও না, আমার ছোট দেওরের ছিল, ইনার আমার বাড়িওয়ালার ছিল না। হুম। তারপরের দিনগুলো কেমন গেল আপনার? দিন দিনগুলো বিশাল কষ্টই দিন গেছে, না ভাত না তেল না কাপড় না কিছু, চাদরও পরেছি, ও খেতাও পরেছি। তারপরে লোকের বাড়িতে কচুর মুল এনে খাইছি, লোকের বাড়িতে আঁচালাই করে ভাত এনে বাচ্চা কাচ্চাদের নিজে না খেয়ে থাকতে হয়। বিশাল কষ্ট করে মরে যাচ্ছিলাম তো এই বাচ্চা মানুষ করতে, না ভাত না কাপড় পর। স্বামী না থাকলে কিরম হয় তার, সে মহিলার অবস্থা, 4টে সওয়াল মেয়ে আর আমি 5 জন। আপনার 250 টাকা ডেইলি ইনকাম প্রত্যেকদিন হয় না, প্রত্যেকদিন হয় না? আর নদীতে যাই। যেদিন হয় না সেদিন কি করেন? সেদিন ওই জন্মজনে না হয় সেদিন নদীতে জাল টানি। হইতে জাল টানেন? হ্যাঁ, জাল ধরি। হেল্প পাইছেন, কেউ কোনো সহযোগিতা না করছে না, আপনাকে? ওই হেল্প পাইনি, আমার স্বামী মারাতে বাগদি দেওয়াতে আমি কোনো হেল্প পাইনি। বাঘ বিধবা হিসেবে কোনো হেল্প পাই সহযোগিতা না, পাননি? আমি পাইনি। তারা খবর পাইছে কিন্তু কেউ না, কেউ কেউ কোনো খবর আসেনি। নেয় না? না, কেউ খবর নেই, এখনো পর্যন্ত খবরও নেই। হুম। আমার পরের সওয়াল যদি থাকতো আর অর্থ থাকতো তো আমার সবাই দেখতো, অর্থ উনি পরের ছেলে উনি, তা আমার দেখে। আমার মনে বিশাল কষ্ট, বহুত কষ্ট বিশাল। এখনো পর্যন্ত আপনি হচ্ছে জাল টানতেছেন? হ্যাঁ, এখনো জাল টানি, এখনো জন্ম দিই, হুম। জাল টানি এখন। তো আমরা অনেক দূর থেকে আসছি আপনার জন্য, একটু একটু সহযোগিতা হবে, এটা আপনি রাখেন। আপনার কয়েকদিনের জন্য একটু হচ্ছে উপকার হবে না? হ্যাঁ, হবে। তো এরকম উষারানী মণ্ডলের মতো হাজারো নারী বাক বিধবা হিসেবে সমাজে অবহেলিত অবস্থায় আছেন এবং তারা মানবতার জীবনযাপন করছে। আমরা এইসব মানুষদের গল্পগুলা ধীরে ধীরে হচ্ছে ধামাচাপা পড়ে যাচ্ছিল। তো আমরা সেই উদ্যোগ নিয়েছি যে এইসব মানুষদের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরে তাদের পুনর্বাসনে যে আমরা কাজ শুরু করেছি সেই কার্যক্রমকে আরো বেশি যাতে আমরা ত্বরান্বিত করতে পারি। তো সবাইকে আমরা আমাদের এই উদ্যোগে পাশে পাবো বলে সুন্দরবনের এই হরিনগর বাজার সংলগ্ন এলাকা মুন্সিগঞ্জ শ্যামনগর সাতক্ষীরা অঞ্চল থেকে আমরা বিদায় নিচ্ছি।